প্রভাব প্রতিপত্তি মর্যাদার বিরুদ্ধে চলে যায়, তখন ব্যক্তি আর ইসলাম চিনে না, কোরআন চিনে না, হাদিস চিনে না, আলেম ওলামা চিনে না, মুসলিম উম্মাহ চিনে না। জোরে বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আছে। এই রোগ থেকে সকলকে বাঁচতে হবে, আপনাকে আমাকে সবাইকে বাঁচাতে হবে। শুধু নিজে বুঝলে হবে না, এই দাওয়াত সর্বত্র ছড়িয়ে যেতে হবে। আজ আর আমাদের সমাজে এই রকমের দাওয়াত কেউ দেয় নাকি? দাওয়াত মুনাফিকের কোনো আলোচনাই হয় না। মুনাফিকের আলোচনাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ সবার মধ্যে এই রোগ ঢুকে গেছে। হুজুর, খতিব, মসজিদের খতিব সাহেব মুনাফিক হতে পারে, মসজিদের ইমাম সাহেব মুনাফিক হতে পারে, জ্যেষ্ঠ ইজাজ করেছেন মুফাসসির তিনিও মুনাফিক হতে পারেন, নেফাকি থাকতে পারে, তাকেও শুধরাতে হবে, ইমামকে শুধরাতে হবে, মুসল্লিদেরকে শুধরাতে হবে, রাষ্ট্রপ্রধান শুধরাতে হবে, প্রশাসন শুধরাতে হবে, সকল নাগরিককে শুধরাতে হবে, সকল মুসলমানদেরকে শুধরাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সকল জায়গায় নেফাক ঢুকে আমাদেরকে খান খান করে দিচ্ছে। আমাদের মায়া, মমতা, মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা, ইসলামী সমাজ ব্যবস্থাকে আজ খান খান করে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? একটা মাত্র রোগ, সেই রোগের নাম কি? নেফাক। সেই রোগের নাম কি? নেফাক। আর নেফাক দ্বারা ধারণ করবে, তাদের পরিচয় হচ্ছে তারা যদি আলেমও হয়, তারা যদি পীরও হয়, তারা যদি রাষ্ট্রপ্রধানও হয়, তারা যদি প্রশাসনও হয়, সমাজের মূলল হয়, নেতা হয়, আর আমির উমারা হয়, আর জনগণ হয়, তাদের পরিচয় হচ্ছে মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই রোগ থেকে বাঁচা চাই, বলুন আমিন। আমার বন্ধুগণ, 14টা বললাম, আমার সময় শেষ, আমাকে 3টায় শেষ করতে বলা হচ্ছে। আমার বন্ধুগণ, এই জাহিলি যুগে দেখেন এইভাবে করে কোরআন মানত, হাদিস মানত, আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর ক্ষমতা মানত, কিন্তু আসলে বাস্তবে মানত না। সূরাতুল মুমিনিনের 84, 85, 86, 87 নং আয়াত বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। হে নবী, আপনি এই মুনাফিকদেরকে প্রশ্ন করুন, 7 আকাশ আর আরশে আজিমের মালিককে। তারা জবাব দিবে, আল্লাহ পাক বলছেন সায়াকুলুনা লিল্লাহ, তারা জবাবে শীঘ্রই বলবে এসবের মালিক তো হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি জমিনের মালিককে, এটা তাদেরকে জিজ্ঞাসা করুন। কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি জেনে থাকো, বুঝে থাকো, এই জমিনের আসল মালিকানা কার? মুনাফিকেরা জবাব কি দিবে? আল্লাহ পাক বলছেন সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাযাক্কারুন। তারা শীঘ্রই বলবে সব জমিনের মালিকও আল্লাহ, 7 আকাশ 7 জমিনের মালিকও আল্লাহ। এরপরে আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে যদি প্রশ্ন করা হয় মুনাফিকদেরকে, তারা খুব সুন্দর করে আল্লাহ পাকে সেখানে বলেছেন, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি জেনে থাকো, তোমাদের ইলম থাকে, জ্ঞান থাকে, উপলব্ধি যদি থাকে, বলো তো এই পৃথিবীতে, এই আসমানের জমিনে কোনো বিপদে পড়লে, কোনো মুসিবতে পড়লে, এই বিপদ থেকে, মুসিবত থেকে উদ্ধারকারীকে, আশ্রয়দাতাকে, প্রশ্রয়দাতাকে, মুদতদাতাকে বলো তো দেখি। হে নবী, তারা শীঘ্রই জবাবে বলবে সায়াকুলুনা লিল্লাহ, শীঘ্রই তারা বলবে এসবের মালিকানাও তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলছেন, কুল ফাআন্না তুসহারুন। ওই জাহিলেরা, ওই মুনাফিকেরা, তোমাদেরকে কোন জাদু পেয়েছে যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সমস্ত কুদরত বিশ্বাস করো, মুজিজা বিশ্বাস করো, কিন্তু তার বিধানকে প্রতিষ্ঠা করতে তোমরা উদ্বুদ্ধ হও না, রাজি হও না, সন্তুষ্ট নয় তার বিচার ফয়সালার উপরে? কেন? কোন জাদু পেয়েছে? কোন বিভ্রান্তি তোমাদেরকে পেয়েছে? আল্লাহ পাক প্রশ্ন করছেন। আমার বন্ধুগণ, আমাদের সম্মানিত মেহমান এসে গেছেন, আমি আর কথা বাড়াচ্ছি না। এই দেখেন, এইভাবে করে আল্লাহর কুদরত, রাসূলের মুজিজার উপরে তারা বিশ্বাস পোষণের দাবি করে, অথচ তারা ইমানদার নয়। আল্লাহ পাক কি বলছেন? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে মহান আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করেছে, পরকালের প্রতি বিশ্বাস পোষণ করেছে,
ছয়টা বিশ্বাসের মধ্যে, ছয়টা ইমানের ছয়টি পিলারের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি পিলারের কথা বলল, অথচ ইমানদার বলে আল্লাহ পাক স্বীকৃতি দেননি। আল্লাহ পাক স্পষ্ট ফতোয়া জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, ওয়ামা হুম বিমুমিনিন, এরা আসলে আদৌ ইমানদার নয়, এরা বাহ্যিকভাবে কোরআন হাদিস মানে, অন্তর থেকে মানে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নেফাক থেকে, এই মুনাফিকি থেকে, এই মিথ্যাচার থেকে, মুনাফিকদের দুটি মারাত্মক গুণ হলো মুনাফিকেরা এশার এবং ফজর নামাজকে খুব কঠিন মনে করে। এটা হচ্ছে মুনাফিক চেনার আরেকটা আলামত। আমি শুধু কোরআন থেকে আলামতগুলি বললাম, কিন্তু সুন্নাত থেকে আলামতগুলি বলতে পারলাম না। 4টা বৈশিষ্ট্য তো আছেই জানেন আপনারা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে খিলাফ করে, আর ওফি রিওয়ায়াতিন ইদা খাসামা ফাজারা, যখন গালিগালাজ, রাগ উঠে, গুসা উঠে, তখন মুনাফিক ব্যক্তির মুখ থেকে, জবান থেকে অশ্লীল ভাষায়, খারাপ ভাষায় গালিগালাজ বের হয়। আল্লাহ তাআলা আমাদের জবানকে যেন নেফাক থেকে, আমাদের আমলকে যেন নেফাক থেকে পুত পবিত্র করে রেখে, পুত পবিত্র করে দেন, এবং আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে যেন এই নেফাক, এই রূপ থেকে যেন পুত পবিত্র করে দিয়ে একটি সুশীল, সমৃদ্ধশালী একটি জাতি গঠনের আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহ।